নমস্কার, জ্যোতিষ কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি রান্না করব সকলেরই প্রিয়, সবাই এটা খেতে খুবই ভালোবাসে। এটা বৃষ্টির সময়ই পাওয়া যায়। এটা দেশি মাশরুম। এটা খেতে খুবই ভালো লাগে। সারা বছরেও এটা পাওয়া যায় না, শুধু বর্ষার সময়ই পাওয়া যায়। তো চলুন রান্নাটা শুরু করি। মাশরুমগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। এবার কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, জিরা ফোড়নে দিলাম আর দিলাম একটা তেজপাতা। এবার পেঁয়াজগুলো দিয়ে ভেজে নেব। 1 চামচ নুন দিয়ে দিলাম পেঁয়াজের ভিতরে। নুনটা দিলে তাড়াতাড়ি পেঁয়াজটা নরম হয়ে ভাজা হয়ে যাবে। এবার দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। এটাও বেশ ভালো করে ভেজে নেব। তারপরে দিচ্ছি একটু টমেটো। এবার হলুদের গুঁড়ো দিলাম আর লঙ্কার গুঁড়ো দিচ্ছি। তারপরে দিলাম জিরা গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবার বেশ ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। তারপরে একটু চিনি দিয়ে দিলাম। এবার সেই কেটে রেখেছিলাম দেশি মাশরুমটা, ওটা দিয়ে দিলাম। মাশরুমটা অনেক সময় ধরে কষিয়ে নিতে হবে, কেন কি এটার থেকে জল বেরোয়। তো জলটা না শুকনো অবধি এটাকে কষাতে হবে। দেখুন কত জল বেরিয়েছে। এবারে জলটা পুরো টেনে যাওয়া অবধি এটাকে কষাতে হবে। একটু ঢাকা দিয়ে কষালে তাড়াতাড়ি মাশরুমটা সিদ্ধ হবে। দেখুন জলটা প্রায় শুকিয়ে গেছে, আর বেশিক্ষণ কষাতে হবে না। হয়ে গেছে কষানো। এবার জল দিয়ে দিচ্ছি। অনেকক্ষণ কষানোর জন্যে এটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এটা বেশিক্ষণ জাল করতে হবে না। এবার নেড়ে চেড়ে এবার দিয়ে দিচ্ছি এতে 1 চামচ গরম মশলার গুঁড়ো। এবার আর কিছু মশলা দিতে হবে না, ঢাকা দিয়ে দিলাম। এবার এটা সিদ্ধ ভালো করে হয়ে গেলে তরকারিটা আমার হয়ে যাবে। তরকারিটা একটু ঢেকে দেবো, আবার খুলে দেখি কেমন হয়েছে সিদ্ধ। আমার কাছে তো এই দেশি মাশরুমের তরকারিটা খেতে দারুণ লাগে। আপনাদের কেমন লাগে জানাবেন কমেন্ট করে। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সবাই খুব ভালো থাকুন। ধন্যবাদ।